আমি এবার আপনাদের সাথে আলোচনা করব ডাইনামিক পলিমরফিজম বলে একটা কনসেপ্ট আছে। ওই কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। সো আমি কোডটা একটু গোছায় নিচ্ছি। এই কোড ডাইনামিক পলিমরফিজম। ওকে, I don't need this line. এই লাইনও দরকার নাই। সো আপনাদের মনিটর অফ থাকুক প্লিজ। Savings account, then SB2 dot double deposit 300 টাকা। That's all. Withdraw আপাতত এখানে। সো এখানে আসলে অবজেক্ট আছে কয়টা? তিনটা। এবং প্রত্যেকটা ওই অবজেক্টের টাইপের রেফারেন্সের মধ্যে রাখা হয়েছে। তার মানে অবজেক্টটা যে টাইপের রেফারেন্স সেই টাইপের, তাই না? ওকে, আচ্ছা আমি এখানে এবার একটু আরেকটা কাজ করি। ইউ নো লিস্ট, আচ্ছা এবার আমাকে একটু বলতে হবে এই অ্যাকাউন্টের লিস্টে কি কি টাইপের অবজেক্ট রাখা যাবে। আপনারা জানেন অবজেক্ট অ্যাকচুয়ালি কি ডট অ্যাড দিয়ে আপনারা অবজেক্ট রাখেন, তাই না? নরমালি যখন ইন্টিজারের লিস্ট তৈরি করেন তখন সেটার মধ্যে অ্যাড মেথড দিয়ে কি রাখেন? ইন্টিজার ভ্যালু রাখেন। স্ট্রিং আপনারা কাজ করছেন আপনি নেম লিস্ট নাম রাখছেন স্ট্রিং টাইপ। যখন অ্যাকাউন্টে নরমালি বললে অ্যাকাউন্ট, কিন্তু আজকের ক্লাসের পরে এটা আরেকটু চেঞ্জ হওয়ার কথা। ভাই এটা কি ভিডিও হচ্ছে? আচ্ছা বলেন অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট টাইপ রাখা যাবে, আর কি টাইপ রাখা যাবে? অ্যাকাউন্টে সেভিংস টাইপ, চেকিং টাইপ। সেভিংস টাইপ রাখা যাবে, আর চেকিং কেন রাখা যাবে? আগে সেই আপকাস্টিং ফর্মুলা অনুযায়ী, তাই না? আপনারা জানেন এগুলা তো অবজেক্ট না, এটা তো লিস্টের অবজেক্ট, বাট লিস্টের অবজেক্টের ভেতরে হলো অনেকগুলা রেফারেন্স। কার রেফারেন্স? অ্যাকাউন্টের রেফারেন্স। যদি এটা অ্যাকাউন্টের রেফারেন্স হয় তাহলে তো ডেফিনেটলি সাব ক্লাসের অবজেক্টকে রাখা সম্ভব হবে, তাই না? জি। দেখেন অ্যাকাউন্ট add one list add, there is no error, তাই না? Yeah. Count list dot add done. Okay, এইবার আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। for each আপনারা ইউজ করছেন লিস্টে অ্যাকাউন্ট লিস্ট, টাইপ হলো অ্যাকাউন্ট, এটা দিলাম an account dot withdraw, আমি এটা লিখলাম। আচ্ছা আমি এই পর্যন্ত চলে আসি ডিবাগ করে, এবং একটু লিস্টটাকে দেখি লিস্টের মধ্যে আসলে কি কি আছে। লিস্টের উপরে আনলাম, বলা হচ্ছে এখানে তিনটা আইটেম আছে। প্রথম আইটেমটা কি টাইপের? সেভিংস। তারপরেরটা চেকিং। তারপরেরটা সেভিংস। আচ্ছা যখন আমি এইটা নিয়ে আসলাম, প্রথম কোনটা আসলো? এখন অ্যাকাউন্টের মধ্যে কোন টাইপ আসলো? সেভিংস। SB1টা কিন্তু প্রথম এখন অ্যান অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে, তাই না? জি। এখানে কিন্তু এসে সে আপকাস্ট হয়ে গেছে, লক্ষ্য করছেন? আচ্ছা এখন এইবার বলেন তো কোন উইথড্র মেথডটা কল হবে? রাইট? ওকে, তাহলে এবার আরেকভাবে কোডটা দেখায়। আপনারা সঠিক বলছেন কিন্তু আপনারা আবার লজিক থেকে বাইরে হয়ে গেছেন, মানে আপনাদের ভুল ইন্টারপ্রিটেশন হতে পারে, ওটা একটু ভেঙে দিই। যেমন আমি এবার এখানে লিখি অ্যাকাউন্ট ACC equals SB1, তাই তো? জি। এখন ACC1 দিয়ে ডট দিলে কাজ জিনিস হারিয়ে যাবে, কোনগুলো পাবো? সেভিংস এরগুলো হারিয়ে যাবে, অ্যাকাউন্টস এরগুলো পাবো। থাকবে, সেভিংস এরগুলো থাকবে না, বাদ হয়ে যাবে, গেছে কিনা? জি। তাহলে উইথড্র কোনটার কল হবে? অ্যাকাউন্ট। এখানে কিছুক্ষণ আগে কিন্তু সঠিকটা বলছেন, এখন আবার অন্যভাবে বলাতে ভুলটা বলতেছেন। আচ্ছা তাহলে বলি, আপনারা জানেন কোন একটা টাইপকে যদি তার বেস টাইপে আপকাস্টিং করা হয় তাহলে ওই স্পেসিফিক টাইপের বিহেভিয়ারগুলো হাইড হয়ে যায়, রাইট?
সেই ফর্মুলা অনুযায়ী আপনারা বলতেছেন ভাইয়া তাহলে তো উইথড্র ওভাররিডেনটা কল হওয়ার কথা না, তাই না? কারটা কল হওয়ার কথা? শুধুমাত্র অ্যাকাউন্টেন্টটা। তাহলে একটু জেনে রাখেন ওভাররিডেন মেথডের ক্ষেত্রে এই লজিকটা সত্য না। যদি কখনো মেথড ওভাররাইড করা থাকে, আপনি বেস টাইপে কনভার্ট করলেও কোন মেথডটা কল হবে? ওভাররিডেনটা কল হবে। দেখেন, চেক করুন, জাস্ট চেক ইট। F11 কোথায় আসছে? ওভাররাইড মেথড সেভিংস। দেখেন, তাই না? জি। ডান। সো বেস টাইপে কনভার্ট করলে যদিও সে বেস টাইপের রূপ ধারণ করে এবং তার স্পেসিফিক গুলা হাইড হয়ে যায়, বাট ওভাররিডেন মেথড কিন্তু ঠিকই ওর স্পেসিফিক অর্থাৎ ওভাররিডেন যেটা সেটাই কিন্তু কল হয়, রাইট? সো সেই অনুযায়ী আসলে আপনারা যেটা বলছেন ইয়েস ইটস ট্রু। প্রথমে তাহলে কোনটা কল হবে আমরা উপর থেকে দেখি। প্রথমে আসবে কোনটা? এটা, তাই না? সেভিংস। সেই অনুযায়ী এটা কল হবে। তারপরে কোনটা আসবে? কোনটার অবজেক্ট আসবে? চেকিং। চেকিং সিএইচকে 1। তখন কোনটাটা কল হবে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে উইথড্র। তারপরে আবার কোনটা আসলো? সেভিংস। তাই না? জি। রাইট? যদি ওভাররিডেন থাকে তাহলে ওভাররিডেনটা কল হবে। এইটাকে বলে রান টাইম পলিমরফিজম। কেন বলে এটা আপনারা মোটামুটি ধরতে পারবেন। দেখেন, এই অংশ থেকে যদি তাকান, যে কোনো একজন প্রোগ্রামারকে বললেও কুইকলি একটা কথা বলে ফেলবে, অ্যাকাউন্টের উইথড্র কল হয়, তাই না? তারা অত কিছু জানে না, তাই না? কিন্তু আপনি জানেন লিস্টের মধ্যে রান টাইমে কোন টাইপের অবজেক্ট আসছে এবং তার মধ্যে মেথড ওভাররাইড করা আছে কিনা, এইটার উপর ভিত্তি করে কলিংটা এক একবার এক এক জায়গায় থেকে হচ্ছে, তাই না? সো আমি কিন্তু এখানে ইফ দেন এলস দিয়ে কোনো কিছু কন্ট্রোল করি নাই, অটোমেটিক্যালি ডিজাইনের কারণে এক একবার এক এক জায়গা থেকে কি উইথড্র মেথডটা কল হচ্ছে। আর রান টাইমে যেহেতু হচ্ছে, দেখেন ডিজাইন টাইমে বোঝার উপায় নাই, কারণ আপনার অবজেক্টগুলোতে আমি এখানে হার্ড কোডের ভ্যালু লাগছে, বাট ডাটাবেস থেকে যখন আসবে তখন তো আপনি জানেন না কখন কি টাইপের অবজেক্ট আসবে, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু উইথড্র মেথডটা কল হবে, বাই ডিফল্ট রাইট? এটা ফর দ্যাট রিজন ইট ইজ কল্ড রান টাইম পলিমরফিজম। Okay. Any question, please?